আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাচ্ছি তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দিবে তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হচ্ছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না, আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে 31শে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। এই আত্মবিশ্বাসটা ফিরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা চাবো। আত্মবিশ্বাসটা শুধু আমরা বললেও হবে না, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে, যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এটা দেখেন, এটা আপনার একটা ঘটনা ঘটতেছে এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক, কিন্তু আগের দিনের কথা চিন্তা করেন, আগের দিনে যদি এই ঢাকা শহরে তো আপনারা দেখছেন শেরি ছিল, এই যে কি বলে সর্দার, এক সর্দারে কিন্তু এখানে পুরা এলাকা চালাতো। এখানে ধরেন অনেকে মুরব্বীও ছিল, কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে কিন্তু আগে আসে না। আমাকে এই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এটার ক্ষেত্রে আমরা সবাই, এই জন্য আমি বলছি একবার আরেকটা জিনিস হলো যে পুলিশের 999 এই টেলিফোনটাকে সবার হাতে এটাও কিন্তু কেউ ব্যবহার করে নাই। প্লাস ওখানে খুব নিকটে কিন্তু আনসার রেখে কেউ কিন্তু যায়, কিন্তু আনসারদেরও ডেকে নিয়ে আসতে পারতো, ওইটাও কিন্তু করে নাই। কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে চাচ্ছি না, বাট এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দিব না। তার পরিচয় যত ধরনের, যেই ধরনের পরিচয় হোক না কেন, এই জিনিসটা, এই জামিন নিয়ে আসে জিনিসটা আমার জিজ্ঞাসা না করে, এটা আমার মনে হয় আপনারা আইন মন্ত্রণালয় এবং আপনারা কোর্টে যে সিএমএম সাহেবরা যে সময় আপনাকে ব্রিফিং করে না, যদি এই যে আপনারা যদি তাদের জিজ্ঞেস করেন, আমার মনে হয় সবচেয়ে ভালো। আপনি যদি ওই এই সরকার গঠন হইতে কত 8ই অগাস্ট, 8 অগস্ট থেকে কি আপনি কোনো পরিবর্তন পান নেই? আমারে বলেন, কোনো পরিবর্তন আপনি দেখেন নেই? আপনি বলেন, আপনার ওই প্রশ্নটা 2-1টা প্রশ্নের উত্তর আপনারও দিয়েন, সব প্রশ্নের উত্তর আমি দিব কেন? আপনি বলেন কোনো পরিবর্তন দেখছেন কিনা? হ্যাঁ, কেন আমি উত্তর দিব কেন? আপনি খালি শোনেন, ওই ছাত্ররা যেমন থাকে, টিচারের জিজ্ঞেস করে প্রশ্নে, আবার টিচারও কিন্তু জিজ্ঞেস করে। আপনারা যদি পরিবর্তনটা স্বীকার করে থাকেন, আপনারা যতটুকু খুশি আমি অতটুকুই। সচিবালয় থেকে সরাসরি ছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে।